তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন আমি শিলিগুড়িতে যাচ্ছি। তো মা তো অসুস্থ হয়েছিল, তোমাদের ভিডিওতে তো মা বলেছিল। তো মা এখন একটু ভালো আছে, ডাক্তার দেখানো হয়েছে, তো এখন একটু ভালো আছে। তো আজকে আমি চলে যাচ্ছি। খারাপ লাগছে, দুদিন ছিলাম, খুবই খারাপ লাগছে মার জন্য এবং বাড়ির সবার জন্য খুবই খারাপ লাগছে। চা খেলাম আর কাকির চা, রুটি আর সুজি দিছিল, সেটাও খেলাম, সেটা দেখানো হয়নি তোমাদেরকে। আর ওদিকে ভিডিও হচ্ছে না, কারণ দিদিভাই কষ্ট করে তাও একদিন আসছিলো, একদিন এসে ভিডিও করছিলো আর কালকে গেম খেলছিল। তো রবিবার দিনকা গেম খেলছিল। তো আমি বলছিলাম ওদেরকে তাহলে একটা গেম খেলো, তো ওরা গেম খেলছে। তো আজকে এই যে চলে যাচ্ছি। দিদিভাইয়েরও তো কষ্ট যে ওদের শ্বশুরবাড়ির থেকে এসে আবার ভিডিও করে, আবার ওর মেয়েরও স্কুল আছে, তো ওর জন্য আবার পড়া আছে, তাও এসে ভিডিও যে করছে। তো তো আমি এখন এই যে বের হচ্ছি। মা দেখি, ঠাকুমা দেখি, আসলাম তাহলে আমি। টাটা ঠাকুমা, যাই, টাটা। এই যে আমার কাকি, এটা তোমাদের সাথে তো পরিচয় করা হয়নি। এই যে এটা আমার কাকি, আর মাকে আর ঠাকুমাকে তো চেনই। কাকি আসলাম। হ্যাঁ হ্যাঁ। তো এই যে আমি চলে আসলাম জলপাইগুড়িতে। আসলে প্রচণ্ড ভিড় ছিল, বাসটা এত ভিড় ছিল, জায়গা ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম। কি করবো, আমারই কপালটা খারাপ, যতবারই আসি ততবারই হচ্ছে জায়গা পাই না, বাসে করে আর কি। তো মার জন্য প্রচণ্ড খারাপ লাগছে এখনও, মনটা খুবই খারাপ লাগছে যে এতদূর চলে আসলাম, আর আর কিছু দূর গেলেই শিলিগুড়ি। তো মার জন্য খুবই খারাপ লাগছে, মার শরীরটা এখন একটু তাও ভালো আছে। তো যাওয়া যায়, এবার যাই, বাসে উঠি, 15 মিনিট পর বাসটা ছাড়বে, তো দেখি। শিলিগুড়িতে আমি পৌঁছে গেলাম, এখনই আসলাম। বাবাকে এই যে ফোন করলাম, বাবা এই যে আসছে। তো এই যে এখন বাড়ির উদ্দেশ্যে আমি এখন রওনা দিব। বাবা বললো 5 মিনিট দাঁড়াতে, 5 মিনিট পরে আসছে। এই দেখো বাবা আমাকে নিতে চলে আসছে। এই যে এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে চলে আসলাম। এই দেখো কাকিমুনির ফুল গাছ, অনেক দিন পরে গাছগুলোকে দেখলাম, কত ফুল ফুটছে দেখছো। যাই এখন। কাকিমুনি, মা ও কোথায়? ভালো আছো? হ্যাঁ। মা এটা কাকে দিচ্ছ? দাদাকে? ও, বৌদি নাই? দাদা কোথায় গেছে? ও, কি দিয়ে খাচ্ছ? কি রান্না করছো? আলু ভাজা, মিষ্টি কুমড়া, শাক, আর হচ্ছে এটা কি, ডাল সিদ্ধ? ও ঠিক আছে, খাও। তো এই যে আমি তো এখন বাড়িতে চলে আসবো, অনেকক্ষণ আগেই আসছি। এই যে ড্রেস টেস ছাড়া হয়ে গেল। তো এই যে এখন আমি আসলাম, এই যে মা এখন এই যে ওষুধ আনতে যাচ্ছে। এই যে মাও রেডি হয়ে গেছে। তো বিকি তো সময় পাচ্ছে না, কতদিন থেকে ওর কাজের প্রচণ্ড চাপ। তো মা বললো তাহলে আমি যেহেতু চলে আসছি, তো এই যে মা এখন ওষুধ আনতে যাচ্ছে। বাবারও একটা ওষুধ নেই, বাবা আবার দুপুরবেলা এসে খেতে লাগবে। তো মা যাক, আমি এদিকে দেখি বাড়ির কাজকর্ম একটু করি। মা বাসন টাসন মাজা হয়ে গেছে সব, আমি এই যে ঘরটর মুছবো এখন। শুভ সকাল বলার আর সময় নেই, সেই জন্য শুভ দুপুর বলছি। শুভ দুপুর বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো আর ভালো থেকো সব সময়, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ওষুধ আনতে, রিয়া তোমাদেরকে বলল।
আর আজকের ভিডিওতে হয়তো সেরকম কথা বলতে পারবো না, কারণ রিয়া কথা বলে বলে করেছে, ও তো রাস্তাতেই ছিল, তোমরা দেখলে। তো কালকের ভিডিও থেকে আমি তোমাদের সাথে সারাক্ষণ কথা বলবো, কেমন? জানি তোমরা অনেক আমাকে মনে করেছো। তো এই যে মা তো চলে গেল, এই যে এখন আমি জল নিয়ে আসলাম, এই যে ঘরটা মুছে নিই, ঘরটা মুছে তারপরে স্নানে যাবো। যে আমার ঘর মুছতে মুছতে মুছাও এখনো হয়নি, এই যে মা চলে আসছে ওষুধ নিয়ে। মা একদম রোদ্দে থেকে এসে হাঁপিয়ে গেছে, তাই একটু ফ্যানের তলায় এসে বসলো। ওই যে মা দেখো সব ওষুধ পাইছে। তোমরা যেভাবে রিয়াকে সবসময় সহযোগিতা করো, রিয়াকে বলো ভিডিও করতে, কথা বলতে, তো সেইভাবে করেই রিয়া কিন্তু চেষ্টা করছে। তো ভাবলাম চেষ্টা যখন করছে মেয়েটা, তাহলে চেষ্টা করে করে কথা বলুক তোমাদের সাথে। আমি তো আছি তোমাদের সাথে কথা বলার জন্যে। সত্যি করে বিশ্বাস করতে পারিনি যে তোমরা যে বলো সবসময় কাকিমা তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, সেটা যে এতখানি সত্যি সেটা কখনো ভাবতেই পারিনি যে তোমরা আমাকে এত মনে করেছো, সবসময় আমাকে তোমরা চেয়েছো যে কাকিমার ভিডিও দেখতে চাই। এমনকি যে মেয়েকে, আমার মেয়েকে যে তোমরা এত ভালোবাসা দিয়েছিলে, সেই মেয়ে যে ভিডিও করে ছেড়েছিল, সেই ভিডিওতেও তোমরা অনেকে বলেছো যে দেখতে চাও না ওকে, শুধু তোমরা তো এই আমাকেই যে মা দেখতে চাও। হচ্ছে ডাল এখন বসাচ্ছে, কারণ হচ্ছে কালকের বাসি ডাল ছিল, সেটা সকালবেলা খাওয়া হয়েছে। তো এখন হচ্ছে বাবা মা কী দিয়ে খাবে, ওর জন্য ডাল বসাচ্ছি একটু। কালকের আবার একটু মাছের ঝোল ছিল, 2 পিস আছে। তো এই যে সেটা আমি আবার জানি না। তো মা, আমি তো একটু আগেই আসলাম, মানে যখন ভিডিওটা করা হয়েছিল তখন একটু আগে আসছি। তো সেটা আমি জানি না যে ডাল হয়েছিল না। তো মা যে কটা বাসন ছিল সব মেজে গেছিলো। তো এই যে মা এখন এই যে ডাল ওষুধ এনে এই যে ডালটা বসাচ্ছে, এই যে লবণটা দিয়ে দিল। মার ডাল সিদ্ধ হয়ে গেল। তো এই যে এখন সোমবার দিচ্ছে, তাতে হচ্ছে তেজপাতা, 5 ফোড়ন, আর হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ। মার এই যে ভাজা হয়ে গেল, এই যে এখন এই ডালের মধ্যে এটাকে দিয়ে দিল। তো মা এই যে ডাল সম্বার দিয়ে মা স্নানে চলে গেল। তা আমি মাকে বললাম আমি গ্যাসটা মুছে নিচ্ছি, তুমি চলে যাও স্নানে। মা স্নান করে পুজো দিবে, তাড়াহুড়ো করে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। মাকে বললাম তুমি যাও গা স্নান করতে। স্নান টান করে চলে আসলাম, তোমরা দেখে বুঝতে পারছো আমার স্নান হয়ে গেছে। তো এই যে এখন হচ্ছে বাবা একটু আগে আসলো, তো এসে দেখছি যে গাড়িতে জল ঢালছে। তো চলো তোমাদেরকে দেখাই, এটা মানে গাড়ি তো গাড়ির ব্যাটারিতে জল ঢালছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এইভাবে করে একটু প্রত্যেকটা মুটকি বলি, এটা হচ্ছে ব্যাটারির, ব্যাটারির মুটকিগুলোকে এইভাবে প্রত্যেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলবে, খুলে নিয়ে তারপরে ব্যাটারির মধ্যে জল ঢালবে। তো এটা একটা মানে কি বলবো, প্রধান কাজ গাড়িটাকে সুস্থ সবল রাখার জন্যে। তো সেটাই এখন রিয়ার বাবা করে নিচ্ছে। কালকের ভিডিওতে বা সেদিনের ভিডিওতে যে আমার মেয়ে ভিডিওগুলো করেছিল, তোমরা অনেকেই ভালো বলেছো।
আবার হচ্ছে কিছু মানুষ শুধুমাত্র আমাদেরকেই চেয়েছো, সেটা তো অবশ্যই একটা ভালো কথা। কিন্তু ওই যে কমেন্টগুলো দেখার পরে ওকে তো আমরাই বলেছিলাম যে মানে এই 2-1 দিন একটুখানি মানে কি বলবো আর সামলে নিতে। তো ও যে এইভাবে করে পেরেছে ওর মতো করেও সামলে নিয়েছে। আসলে শুনি কি একদিন ভিডিও না দিলে নাকি চ্যানেলটা বসে যায়, আবার তোমরাও তো চাও ভিডিও রোজ রোজ, তাই না? তো সেই দিকটাকে ম্যানেজ করতে গিয়ে ও হচ্ছে মানে কালকের ভিডিওতে এমন এমন কমেন্ট পেয়েছে কিছু, ওর মনটাই গেছে ভেঙে। বলছে যে মা তোমাদের ভিডিওতে আমি আর কখনো আসবো না, এমনকি আমি যদি বাড়িতে আসি তাহলেও তোমরা কিন্তু আমার ভিডিও করবে না, তোমরাই করো। সবাই যখন তোমাদেরকেই ভালোবাসছে, তোমাদেরকেই চাইছে, তাহলে তোমরাই করো। তো কি বলবো আর, যাকগে, মা মেয়েতে মিলে সমস্ত কাজ করে নিলাম। সকাল থেকে আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়েই গেছিলো। তো তারপরে রিয়া আসলো, তো রিয়া আসার পরে যে ডালটা করলাম তোমরা দেখলে। তো এখন আমি, তারপরে এই পাশে রিয়া আর ওই পাশে রিয়ার বাবা, তিনজনে মিলে খেতে বসলাম। ছেলে তো আগেই এসে খেয়েছিল। আর গতকালকে মাছ রান্না করেছিলাম মানে রবিবারের দিনকে, তো সেটা তো আর ভিডিও করা হয়নি, তো তোমাদেরকে দেখাতেও পারিনি। তো ওই যে মাছের 2 টুকরো ছিল, তো সেটাই আমরা ভেঙে চুরে সবাই মিলে আজকের দিনটা চালিয়ে নিলাম। আজকে হলো সোমবার। তো তোমরা ভিডিওতে বলছিলে যে গাছের মধ্যে যে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিতে, তো মা এই যে আজকে এনেছে, এই যে এখন মা এটা গাছে দিবে। এই যে ফার্স্টে জলের মধ্যে দিয়ে দিল শ্যাম্পুটাকে। মুখটা সরা। এদেরকে আমি এত ভালোবাসি, মানে এই যে গাছগুলোর কথা বলছি, তো এদের কিছু হলে পরে আমার ভীষণ কষ্ট হয় জানো তো। তো সবসময় চিন্তা করতে থাকি কি করব কি না, কি করলে এরা ভালো থাকবে। তো তোমরাই বলেছিলে যে কাকিমা শ্যাম্পু জল গুলে একটুখানি দিও, এই দেখো পাতাগুলোকে খেয়ে খেয়ে কি করেছে। শ্যাম্পু জল গুলে দিও, তারপরে কিছুক্ষণ রেখে তারপরে না হয় পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিও। খাওয়া দাওয়া করে উঠেই লেগে পড়লাম সেই কাজে, কারণ একটু যদি আমি বসি তাহলে আর আমি উঠতে পারবো না। কারণ এই কয়েকদিন ভীষণ খাটনি গেছে আমার একার উপর দিয়ে, তো শরীরটা যেন আর চলছে না। তো ওই জন্য আমি আরও বসলাম না, যে আমাকে যদি বসতেই হয় তাহলে আমি একবারে বসবো, আর যদি বসে পড়ি তাহলে আর আমাকে ওঠানোর কারো সাধ্যই হবে না। তো সেই জন্যে নেমে পড়লাম। আর এই দেখো না, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় যেন এমন পোকা ধরেছে, কুঁড়িগুলোকে শুদ্ধ যেন খেয়ে নিচ্ছে, ফুলটা আর ফুটতেই দিচ্ছে না। তো ভাবলাম যে না, এই কাজ এখন না করলে আর হবে না। তো রিয়াকে নিয়ে নেমে পড়লাম কাজে। এই যে সমস্ত দিয়ে দিচ্ছি হলো শ্যাম্পুগুলা জল, তারপরে আবার কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করব, মানে একটু বাড়িতেই হাঁটাহাঁটি করব, করে নিয়ে পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে দিব। সাথে সাথে ধুয়ে দিলে আবার কাজ হবে না, ওই জন্য আবার একটুখানি দাঁড়িয়ে থাকতে হবে। তো এই দেখো ওই গাছটা না ওই বাড়ির দিকে চলে যাচ্ছে, আর ওই দেখো অনেকটা লম্বা হয়েছে, আর একদম মাথার মধ্যে হচ্ছে কড়ি এসেছে। এই যে এবারে ভালো জল আনছে, তারপরে দেখো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম জল দিয়ে উঠোনের ভালো মধ্যেই, করে তারপরে মাখিয়ে বালতি দিচ্ছে করে জল তুলে তুলে এই যে গাছগুলোকে। পরিষ্কার জল নিয়ে আসলাম। নিয়ে এসে এখন আমি গাছগুলোকে আবার যেমনি করে শ্যাম্পু জল দিয়েছিলাম তেমনি করেই আবারও এই যে পরিষ্কার জলে ধুয়ে দিচ্ছি। না হলে ওদের শরীরটা যদি আবার জ্বালা করে সেক্ষেত্রে আমার কষ্ট হবে। কত তুলসীর চারা হয়েছে দেখো, এখানে ছোট ছোট অনেক হয়েছে। এটা 2টো খালি বড় হয়েছে, যখন আমি বাড়ি যাই তখন দেখলাম ছোট ছিল, 2 দিনে কত বড় হয়ে গেছে। আরও মনে ওইদিকে হয়েছে, ওই যে অনেক হয়েছে ছোট ছোট। গাছের পরিচর্যা করে উঠোন টুঠোন সমস্ত কিছু ঝাড়ু দিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। রিয়াকে একটুখানি শুতে বললাম আমি, যে যাও একটুখানি গিয়ে আরাম করো, কারণ বাসে করে এসেছো, শরীরটা হয়তো খারাপও লাগছে, তো সেই জন্য ও শুয়েছিল। তো উঠান ঝাড়ু টাড়ু আমি করে নিয়ে এই দেখো ততক্ষণে আবার জল চলে আসলো, আবার আসলাম জল ভরতে। এখন এই ভিডিওটা আমাকে আমার ভাস্তি করে দিচ্ছে, মানে আমার জায়ের মেয়ে করে দিচ্ছে। ওই দেখো একটা বোতল জল ভরে আবার আমি কুয়োতে ফেললাম, রাতের বেলায় তুলবো, ভীষণ গরম পড়েছে তো। আর এই জলটা আমি রিয়াকে বলবো রাতের বেলার দিকে মোবাইলের আলোটা ধরতে, ওই আলোতে আমি ঠিক তুলতে পারবো। জল টলটা আগে ভরে নিলাম, কারণ জল চলে গেলে খাওয়ার জল পাবো না, সেই করতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেল। এখন ওই 7টা মতো বাজে।
তারপরে গিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম। রিয়া পুজো আর সন্ধ্যা দেবে না, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। তো এই যে সারা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি ধূপকাঠি দিয়ে দেখিয়েছিলাম। আর ধুনো আজকে দেওয়া হয়নি, এই ধূপকাঠি দিয়ে আজকে দিয়ে দিলাম। মঙ্গলবার আর শনিবারটাই বেশি করে দেওয়ার চেষ্টা করি, তবে আজকে সোমবার, আগামীকালকে দেওয়ার চেষ্টা করব। বলেছো কর্পূর দিয়ে দিতে, ওই যে মল্লিকা দিদিভাই দিতে বলেছো। তো কর্পূর দিয়ে অবশ্যই দেব। ভীষণ ঘরে মশার তাড়নায় আর থাকতেই পারি না জানো। তো দেখতে থাকো তোমরা। টিফিন কর্নারের উপরে যে দুটা ছেলে মোমোর দোকান করে না, ওই দোকানটার মধ্যে। তো আমি ওখানটায় গেলাম মোমো নিতে। তো ওদেরকে আবার একটা টোটোর মধ্যে বসা রাখলাম যে রোডের উপরে তোরা বস, আমি নিতে গেছি। ফট করে আমি মোমো অর্ডার করলাম, আর তোমার ছেলে এসে পেছন থেকে সাইকেল থেকে নামবে কোনায়, কিন্তু একদম দোকানটার সামনে লাগানো, ওরা কতটা রোডটা। তো বলো কি নিচ্ছ? আমি যে মোমো কথাটা বলিও নাই, ফট করে একটা বড় তো কাকার মতন গাড়ি আইসে এমন করে মারলো, গাড়ির যে আয়নাটা লাগে তোমার দাদার পিঠে মতো গেছে, ঢাস করে পড়ে সাইকেলটাও পড়লো, সাইকেলটার মধ্যেও বসে পড়ছে। আমি তো ফট করে হাত ধরে টাইনে উঠলাম। আমি কি ব্যাপার, কি হইলো? বলে কি আমি যে ওর তো রং সাইডের না, এটা দোকানের সামনে, খাওয়ার দোকানের সামনে মানুষ দাঁড়াবে না? আপনি আরেকটা লোক দিল যে এটা কি ব্যাপারটা কি? কি দাঁড়ান, আমি সাইডে যাচ্ছে, গাড়িটা মানে সাইড করতেছে, সাইড করে এসে করে চলে গেল। যে এখন যদি একটা কোনো কিছু হয়ে যেত, আমরা কাজ করে খাই, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখবেন না? আমরা তো মিডিলে দাঁড়ায় নেই, রং সাইডে। আমরা কিছু বলে নাই, ও কিছু কথা বলে না। ও দেখো কিছু বলে না, না। ওর ব্যথা লাগছে না, আমি মানুষটাকে টাইনে আমার হাউখনটা আমার এখন শরীর কাঁপতেছে, কেমন লাগতেছে। কোথায় ব্যথা হয়েছে? পিঠে? এখন হয়ে যেত পিঠে ব্যথা হয়েছে? ঘাস করে লাগে একদম সাইকেলটা, সাইকেলের আবার ওই পেট্রোলটা একদম পুরো ব্যান্ড হয়ে একদম সাইডে গেছে, আর পুকুরে না। তারপর ও সারা টাকার জন্য ডাকতেছে, ও দাদা একটা পুরো স্পিডে গাড়ি থাকবে নাকি? ও তো ভাগবে নালে না, একদম পেছনে শুয়ে পড়তো। আমি তো একদম দাঁড়ায় আছি। নিয়ে চলে আসছি, কিরকম লাগতেছে এখন আমার শরীরটা, মানে ঘরে যাও তারপরে। আর ওদিনকার ওই যে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে এমনি আমার কি ওই যে সাইকেল নিয়ে যাই, কত স্লোতে যাই, কি অবস্থা। ওটা রাস্তাঘাটে চলবা খুব সাবধানে, চারিদিকে চোখ কান সবসময় খারাপ রাখতে লাগে, যত জানোই ওরকম। আমি ভাই কি হইল রে ভাই, একটা ঘপ করে মানুষটা বললো কি করো, আমি মোমো কথাটা বলিও না, ঘপ করে মাইরে দিবি। রাস্তাঘাট চলাও এখনকার দিনে বড় বিপদ, বুঝলে তো। বড় ছেলেটা আমার আজকে মানে অনেক বড় একটা ফাঁড়ার হাত থেকে বেঁচেছে। যদি আয়নাটা না লেগে একটুখানি গাড়ির ধাক্কাটা লাগতো, তাহলে তোমরা বুঝতে পারছো কি হতো অবস্থা। শরীরে এমনিতেই কিচ্ছু নাই ছেলেটার, জানো, কাজ করতে করতে খাটতে খাটতে কি আর বলবো, তোমরা বুঝতেই পারো। তো যাকে ঠাকুর সহায় আছেন, সেই জন্যে আজকের দিনটা মানে উতরে গেল, আর মানে খারাপ কিছু হয়নি। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। আজকের ভিডিও শেষ করছি, আগামীকালকে দেখা হবে, কেমন?